নন্দীগ্রাম নিজের বিধানসভা কেন্দ্র, সেই নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু অধিকারী এবং ভোট দিয়ে তিনি কনফিডেন্ট। তিনি বলছেন প্রথম 3 ঘন্টাতেই কুপোকাত হবে, প্রথম 3 ঘন্টাতেই যা ভোট পড়েছে তাতে কুপোকাত হয়ে যাবে তৃণমূল। পদ্ম ফুলে টিপলাম, পদ্ম ফুল তো দেবে গেছে। 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনো কথা নেই, চুপচাপ পদ্মে চাপ। কিন্তু এরই মাঝে হুমকি মারধরের বেশ কিছু অভিযোগ তো আসছে। যদি বাঁকুড়ার ছবি দেখা যায়, বাঁকুড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, একটি ভিডিও ভাইরাল যেখানে হুমকি দেওয়া হচ্ছে। এখনই আমি বলেছি শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে বলে দিলাম, কিন্তু ওই সিঁদুরটা পড়তে হবে না, সাদা থানটা পরিয়ে দেবো, শেষ করে দেবো। এখন এগুলো বন্ধু নাই, তোকে সাদা থানটাকে পরে থাকতে হবে। এখান থেকে বলা হচ্ছে ভিডিও গতকাল রাতের বাঁকুড়ার ইন্দাসের বিজেপির বুথ এজেন্টকে মারধর আর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাদা থান পরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এজেন্টের স্ত্রীকে। গতকাল 135 নম্বর বুথে তৃণমূলের যুব সভাপতি আমাদের যিনি ইলেকশন হবেন, এজেন্ট হবেন, তার বাড়িতে যে হামলা করেছে, মারধর করেছে এবং তার স্ত্রীকে বলেছে যদি ওখানে বসে ইলেকশন এজেন্টে বসেন তাহলে উনার ঘরে সাদা থান পাঠিয়ে দিবেন, উনাকে বিধবা করে দেবেন। কারণ এটা তৃণমূলের কালচার। তৃণমূল তো একে কোনোদিনও পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ভোট হতে দেয়নি। যেই ভোট এসে গেছে ওদের কাঁপুনি শুরু হয়ে গেছে। কারণ এবারে তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন, তাই ওদের যেটা কালচার ওরা করছে। এই অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে উঠছে, তাহলে তৃণমূলের ভার্সন শোনা যাক। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ধমকাতে। পরিষ্কার মিথ্যা কথা, এসব কোনো ভিত্তিই নেই এসব অভিযোগের। এই জাতীয় কোনো অভিযোগ থাকতে পারে না। কারণ কি, তৃণমূল এই রাজনীতি করে না, তৃণমূলের এটা রাজনীতি নয়। তৃণমূল মানুষের উন্নয়ন করেছে যে নিরিখে, সেই নিরিখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আমাদের কারো চমকানি ধমকানি দিয়ে ভোট পাওয়ার কোনো ব্যাপার নেই। মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করে আজকে আমরা মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এখানে আমাদের ওইসব কোনো প্রশ্নই ওঠে না। এগুলো ভিত্তিহীন, একদম মিথ্যা প্রচার। তো এ ছিল এ রাজ্যের ভোটের ছবি। এ রাজ্যের ভোটের ছবি যেমন দেখাবো, তেমনই ভিন রাজ্যের ছবিও দেখাবো। দিল্লিতে ভোট আছে, সেই